আমি নিজেও অসুস্থ, আমার প্রতিবন্ধী অসুস্থ, আমার এখন আর বাঁচার কোনো গতি নাই। নাতি তো এখন আমার ভিতর নিজের নাতি। ভিটে মাটি নেই, নেই নিজের কোনো ঘর। দিন শেষে মাতা গুজার ঠাইটুকুও অন্যের বাড়িতে। একমাত্র সন্তানকে হারিয়ে নিঃস্ব এক দম্পতির জীবন এখন যেন থমকে গেছে। এর অপর স্বামী শারীরিক প্রতিবন্ধী, স্ত্রীও নানা অসুস্থতায় ভুগছেন। উপার্জনক্ষম একমাত্র সন্তান শাকিল মিয়াকে বিদ্যুৎ স্পৃষ্টে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সুনামগঞ্জের শাল্লার মুখলেস মিয়া ও তার স্ত্রী। সন্তান হারানোর সুখ আর অভাবের কষ্টে প্রতিটি দিনই কাটছে তাদের নরকের মতো। এই ঘরটি তাদের নয়, অন্যের বাড়িতে আশ্রয় নিয়েই কোনো মতে দিন পার করছেন মুখলেস মিয়া ও তার স্ত্রী। নিজের বলতে নেই ভিটে মাটি, নেই মাতা গুজার একটি ঘর। সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও স্থানীয়ভাবে চাঁদকুনা গ্রামের এই দম্পতির জীবনে এখন শুধুই হাহাকার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে উপার্জন করতে পারেন না মুখলেস মিয়া। অসুস্থ স্ত্রীও অনেকটা নির্ভরশীল তার ওপর। এই অবস্থায় একমাত্র সন্তান শাকিল মিয়াই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু কিছুদিন আগে পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাত্র 17 বছর বয়সেই প্রাণ হারান শাকিল। একটা ছেলের উপরে আছেন ভরসা, ছেলেটাও দুনিয়াত নাই, কারেন্টের শর্টকাইয়া মরছে 15-16 দিন হয়। আমার বাড়িও নাই, গরও নাই, আমি আরেকজনের গরও থাকতেছি। আমি প্রতিবন্ধী মানুষ, আটতে পারি না, চলতেও পারি না, আমি আমার ওয়াইফে লইয়া চলাফেরা করি। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ও যে সন্তানকে ঘিরেছিল তাদের ভবিষ্যতের স্বপ্ন, সেই সন্তানই এখন শুধু স্মৃতি। প্রতিবন্ধকতা আর নিজের অসুস্থতা সবকিছু মিলিয়েই জীবনের প্রতিটি মুহূর্ত যেন কঠিন এক লড়াই। এখন আমার আর কেউ নাই এই দুনিয়াতে। আমি এলা। আমার প্রতিবন্ধী জামাই লয়ে আমি অনশা করে চলতেছি। আশা ভরসা আমার সব শেষ। অভাবের সংসারে এখন 3 বেলা খাবার জোগাড় করাই কঠিন। সেখানে অসুস্থ স্ত্রীর ওষুধ কেনা যেন বিলাসিতা। নিজস্ব ঘর না থাকায় অন্যের বাড়িতে আশ্রিত এই পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী। একটা ছেলে হয়, তার আর কোনো নাই, বাপ প্রতিবন্ধী, মা যে কাজ করতে পারে না। আমার কলেজে হাঁটতে যায়, নাতি তো এখন আমার ভিতর নিজের নাতি। মুখলেস মিয়ার পরিবারের নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন পার করছেন তারা। হতদরিদ্র পরিবারের সাহায্যের জন্য বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন 4 নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া। তারা কোনো অসহায় এবং দরিদ্র এবং দিন কাটাইতেছে, তাদেরকে সাহায্য করার জন্য আমি আপনাদের যারা বিত্তশালী আছে সবাই এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এদিকে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত শাকিলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তিয়াস চন্দ্র দাস। আমরা তাদেরকে আর্থিকভাবে উপজেলা পরিষদ থেকে একটু সহায়তা করার জন্য আমরা চেষ্টা করছি। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে সেই সহায়তাটুকু পৌঁছে দিতে পারব। একদিকে একমাত্র সন্তান হারানোর সুখ, অন্যদিকে মাতা গুজার ঠাইটুকু নেই। শারীরিক প্রতিবন্ধকতা আর অসুস্থতার সঙ্গে প্রতিদিনের এই লড়াইয়ে মুখলেস মিয়া ও তার স্ত্রী এখন তাকিয়ে আছেন সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের সহযোগিতার দিকে। মানুষের জন্য এই বিশ্বাস থেকেই এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান মানুষ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অন্তত একটি নিরাপদ আশ্রয় আর স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন সন্তানহারা এই দম্পতি।